2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এরপর তা এক দফায় গড়ালে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রাণ হারায় শত শত ছাত্র জনতা। একদিকে চলছিল আন্দোলন, অন্যদিকে অস্থির ছিল গণভবনের ভেতরকার পরিস্থিতি। 4 আগস্ট অর্থাৎ সরকার পতনের আগের দিনও ক্ষমতা ছাড়তে চাননি শেখ হাসিনা। তিনি সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হাতে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে 4 আগস্টের রাত ছিল খুবই উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর। সে রাতে শেখ হাসিনা দলের শীর্ষ পর্যায়ের নেতা এবং বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। বৈঠকে রাগারাগি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী পদত্যাগের প্রসঙ্গ তুললে শেখ হাসিনা বলেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা রেগে গিয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। এই সময় তারেক সিদ্দিকী বলেন, সেনাবাহিনী কিছু মানুষ মেরে ফেললেই আন্দোলনকারীরা দমে যাবে। তারেক সিদ্দিকী বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও বলেন। এতে বিমান বাহিনীর প্রধান ভীষণ রেগে যান এবং তৎকালীন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরো ডুবাবে। এই সময় অপরিচিত এক ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করে দেন। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।